এই হচ্ছে শ্যামলীর বাস, ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত। বাসে আমার এক্সপিরিয়েন্স খুবই কম। কেমন লাগলো ঘুরে জগন্নাথ মন্দির দীঘার? খুব সুন্দর, দেখতে তো খুবই সুন্দর লাগলো। সুন্দরভাবে মেট্রো দিয়ে চলে এলাম ধর্মতলা, আর এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। 7:40 বাজে। পিছনেই দাঁড়িয়ে আছে আমাদের বাহন। আজকের বাহন কিন্তু আমাদের জন্য ডিফারেন্ট। আজকে কিন্তু আমাদের সাথে চিতা নেই। আমি আর ঐন্দ্রিলা তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু মা বাবার সাথে সেভাবে ট্যুর করা হয় না, যেহেতু আমরা বাইকে ট্যুর করি। তাই ফাঁকা দুটো দিন ছিল, মা বাবা বললো চল কোথায় ঘুরে আসি। বললাম চলো তাহলে, সামনেই তো আছে দীপুদা, তাহলে দীঘায় চলে যাই না কেন। সব থেকে কম ডিস্টেন্স 185 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছে যাবো বে অফ বেঙ্গল, আমাদের সবার পরিচিত দীঘা। তো চলো, এই ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আমরা বাসে ট্রাভেল করব। এইরকম একটা বর্ষার ওয়েদার। এই হচ্ছে শ্যামলীর বাস, ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত। বাসের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে বাসটা বাইরের দিক থেকে, সুন্দর। ভেতরের সিটগুলোও ভালো। আমি জাস্ট উঠে ব্যাগটা রেখে এলাম। চলো তোমাদেরকেও গিয়ে দেখিয়ে দিচ্ছি। ভলভো 9400 সিরিজের বাস। বাজে এখন উলুবেড়িয়া ক্রস করছি। একদম ডট 7:45 ছেড়েছে, মানে 7:45 শিডিউল টাইম ছিল। 7:45 সময় বাসটা ছেড়েছে। তারপর বাসটা ভালো আসছে এমনিতে, কিন্তু যেহেতু উইকডেজ আজকে আর এটা অফিস টাইম, তাই রাস্তায় একটু জ্যাম আছে। বাসে আমার এক্সপিরিয়েন্স খুবই কম। জেনারেলি তো আমাদেরকে দেখেইছো, আমরা সবসময় বাইক নিয়ে ঘুরি, আর বাইকে না যাই তাহলে নেক্সট মোড অফ ট্রান্সপোর্ট হয়ে যায় আমাদের জন্য ট্রেন। বাসে আমার এক্সপিরিয়েন্স খুবই কম। তোমরা হয়তো মানে শুনে হাসবে, আমি ফার্স্ট টাইম এসি বাসে চাপলাম। মানে আমি আসলে লোকালে চেপেছি, মানে লোকাল বাস ছাড়া আমি খুব একটা বেশি লংয়ে কখনো বাসে জার্নি করিনি। তাই উইন্দ্রিলা তো দেখতেই পাচ্ছ ঘুমোচ্ছে, কারণ ওরা এক্সপিরিয়েন্স, বাকি সবাই এক্সপিরিয়েন্স। আমি নতুন জার্নি করছি তো, তাই আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে। দীঘা যাচ্ছি তাও বেশ ভালো লাগছে, একটা মজাদার লাগছে। বাসটা সত্যিই ভালো, কারণ সাসপেনশনটা বেশ সুন্দর, মানে বেশ জার্কিংগুলোকে সফটলি হ্যান্ডেল করছে, কোনো কিছু মনে হচ্ছে না। আর সিটটাও বেশ ভালো, খুব কুশনি বলবো না, বাট এই যে কার্ভটা আছে এখানে, যে হেডের জায়গাটাতে, সেটা বেশ ঘাড়ের সাথে ভালো অ্যাডজাস্ট হচ্ছে, তাই জন্য বেশ আরামদায়কভাবে যাওয়া যাচ্ছে। পুশব্যাকও হয়, তবে আমি বেশি পুশব্যাক করিনি, পিছনের লোকের প্রবলেম হবে। লেগ স্পেস কিন্তু খুব ভালো। তোমাদের লেগ স্পেসটা দেখাই, এই যে একদম পা রাখার পরেও এতটা জায়গা আছে,
প্রায় তোমার বলা যায় যে হয় 5 ইঞ্চি মতো জায়গা আছে, মানে আমি লম্বা 5'11" আমার হাইট, তারপরেও কিন্তু ভালো। আর এখানটা পা রাখার জায়গা আছে। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে 1 বোতল করে জল দিয়ে দিয়েছে প্রত্যেক প্যাসেঞ্জারকে, 500 এই সিল্ড জলের বোতল। বাসে আমাদের ভাড়া পড়েছে 350 টাকা, দেখাচ্ছিল 400 টাকা, বাট অফার লাগিয়ে রেড বাস থেকে আমি যখন বুক করেছি তখন আমার 350 টাকায় পড়েছে। তো বেশ ভালো, কারণ ট্রেনে তো টিকিট পাওয়াটা খুব মুশকিল, আর শর্ট নোটিসে এরকম জার্নি হলে। এটা দীঘা পৌঁছানোর টাইম 12:15 সময়, দেখা যাক কটার সময় আমরা পৌঁছোই। কোলাঘাটের জাস্ট আগেই বাসটা দাঁড়ালো, এই যে পিছনে বাসটা দাঁড়ালো রেস্ট স্টপের জন্য, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে। তো পরিষ্কার টয়লেট আছে এখানে, আর খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে লুচি, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ সবই আছে। তো বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কী হয়, বাবা তো বলছে কিছু খাবো না, কেক আছে ওগুলোই খেয়ে নেবো, আর বাকিরা ওয়াশরুমে গেছে, আসুক দেখা যাক। তো আমরা জেনারেলি কিন্তু যখন রাইড করি তখন আমরা কোলাঘাটে ব্রিজটা ক্রস করে তারপরে ব্রেকফাস্ট করি বা লাঞ্চ করি, যেটাই করি। তো আজ ফার্স্ট টাইম কিন্তু বাসে এসে কোলাঘাট ব্রিজের এই দিকে এই হোটেলটাই দাঁড়ালাম। অনেকবার দেখেছি হোটেলগুলো, মানে এই দিকটাতে অনেক হোটেল আছে, বাট আমরা কখনোই ব্রিজের এপারে দাঁড়াই না। তো দেখি কিছু লুচি টুচি খাবো হয়তো, তারপরে আবার 20 মিনিট পরে বাসটা ছাড়বে। 20 মিনিট আমাদের এখানে রেস্ট স্টপ দিয়েছে। ডিম টোস্ট খেলাম সবাই, তো 50 টাকা করে ছিল ডিম টোস্টগুলো, আর তারপরে চা। আমি দুধ চা খাচ্ছি, বাকিরা লাল চা খাচ্ছে। তো ভালো ছিল বেশ, বাথরুমটাও পরিষ্কার ছিল। বাপরে বাপ। তো এখনই বাস ছাড়বে। এটা छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। নেমে গেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা বাস থেকে নেমে এই টোটো ধরে নিয়েছি, এই টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। নিউ দীঘাতে আমাদের হোটেল, তো পৌঁছে তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি। মানে ঠিকঠাক রেটের মধ্যে ভালো হোটেল, এটাই কিন্তু আমাদের চাহিদা থাকে। তো সেরকমই একটা হোটেল তোমাদেরকে দেখাবো। হোটেলে এসে কিন্তু আমরা রুম পেয়ে গেছি, হোটেল ব্রিজের রুম নাম্বার 205। দেখে নাও রুমটা কীরকম।
একটা এসি রুম, বেশ অনেক বড় রুমটা। এদিকে রয়েছে একটা কুইন সাইজের বেড, বেশ বড় বেডটা, আর বেডটাও বেশ কোজি কোজি। দুটো চারটি বালিশ দিয়েছে, একটা সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। এদিকে দেখছি ইন্টারকম রয়েছে, দাঁড়াও দেখে নি চলে কিনা। হ্যাঁ চলে, ইন্টারকমটা চলে। আর এদিকে রয়েছে একটা বড় স্মার্ট টিভি, সোফা, আর তার সাথে সেন্টার টেবিল। আচ্ছা, টয়লেটরিজও দিয়ে দিয়েছে, এই যে টয়লেটরিজ। আর ঠিক আমার ডান দিকে অপোজিট সাইডে রয়েছে হচ্ছে একটা বড় ব্যালকনি। এটা হোটেলের ব্যাক সাইডের ভিউ। এসি তো চলছেই। আর এদিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, বেশ বড়। আর এখানে এই হোটেলের যাবতীয় যা নাম্বার, ফোন নাম্বার সব এখানে দেওয়া রয়েছে, ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল, জল, তার সাথে কিছু কমপ্লিমেন্টারি চা, কফির প্যাকেট। আর এদিকে গ্লাস দেওয়া রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজটা কিন্তু চলছে, সুতরাং তোমরা চাইলে মিনি ফ্রিজটা অ্যাক্সেস করতে পারো। এদিকে কিছুটা জায়গা রয়েছে যেখানে আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। এদিকে একটা বড় মিরর রয়েছে, মিররটা বেশ বড়। দেখে নিই বাথরুমটা কীরকম। বেশ বড় একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে, শাওয়ার জেল, হ্যান্ড সোপ, তারপর এদিকে একটা রয়েছে সিল্ড কোমোড। আর তার সাথে এখানে রয়েছে দুটো বড় বড় বাথ টাওয়েল। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, আমার তো খুব পছন্দ হয়েছে। এবারে চলে আসি আমাদের এই হোটেলের ট্যারিফে। এই হোটেলের ট্যারিফ পড়েছে আমাদের পার ডে 2350 টাকা করে, উইথ কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট। তোমরা চাইলে এখানে আসতে পারো। এটা ঢেউসাগরের যে রাস্তাটা, সেই রাস্তার উপরে, সি বিচ থেকে 200-300 মিটার হাঁটা ডিস্টেন্সে। আই থিঙ্ক এটা ওর্থ, কারণ আমাদের দীঘার যে সি ভিউ যে হোটেলগুলো, সেই হোটেলগুলোতে ইনর্মাস দাম চায়, কিন্তু সেই অনুযায়ী কোয়ালিটি তারা প্রোভাইড করে না। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা হোটেলের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। বাস জার্নিটা কিন্তু খুব ভালো ছিল। শ্যামলী পরিবহনের যেই এসি ভলভো বাস আমাকে ইমপ্রেস করে দিয়েছে। আমি বাস জার্নিটাকে বেশ হাইলাইট করছি, কারণ আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। যদিও বা এই হোটেলটাও বেশ ইমপ্রেসিভ, ভালো মেনটেন্ড একটা হোটেল। মানে এখন তো দীঘাতে এসে হোটেলটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিং কাজ, মানে একটা ভালো ঠিকঠাক দামে হোটেল পাওয়া। তো এটাই আমাদের অনেক খুঁজে একটা ঠিকঠাক দামে ভালো হোটেল খুঁজে পেয়েছি। খুঁজে যখন পেয়েছি পুলওয়ালা একটা ভালো হোটেল, তাহলে আর দেরি কেন, পুলে নেমে পড়ি এখন। আর পুল থেকে উঠে লাঞ্চ করে চলে যাব। এইবার যে জন্য মেনলি দীঘায় আসা, আমাদের দীঘাতে নতুন তৈরি হওয়া জগন্নাথের মন্দির দেখতে যাব। আমরা একটু পুলে মস্তি করে নিই, আর নেক্সট শটে তোমরা দেখে নাও দীঘার জগন্নাথ মন্দির।
ঢুকতে দিল না জগন্নাথ ধামে। এটাই হবে আমি এক্সপেক্ট করিনি। তোমাদের দেখাচ্ছি কোথায় বসে আছি। বসে তো আছি এখানে, উল্টো দিকটা দেখাচ্ছি তোমাদের। এই যে জগন্নাথ ধাম, এই যে এই জায়গাটা দিয়ে জগন্নাথ ধামে এন্ট্রি করা যায়। এটা হচ্ছে গেট নাম্বার 2। আমরা গেলাম, আমাদের ঢুকতে দিল না। কারণটা বলি কেন ঢুকতে দিল না। মানে শুনলে তোমরা বলতে বলবে মানে এটা কি কারণ, এই যে এইটার জন্য ঢুকতে দিল না। না এটা কোনো শুধু ব্যাগ না, এটা হচ্ছে ড্রোনের ব্যাগ। যখন ঢুকতে যাচ্ছি আমি, ঐন্দ্রিলা, মা, বাবা, তো জুতো খোলার একটা ব্যবস্থা আছে, সেটা বেশ 200 মিটার মতো আগে, মন্দিরের গেট থেকে 200 মিটার দূরে তোমাকে জুতোটা রাখতে হবে। তারপর ওই রকম রাস্তা দিয়ে, বাঁধানো রাস্তা না, বাঁধানো রাস্তা না, যদি বাঁধানো রাস্তা হতো, ভালো রাস্তা হতো, কোনো অসুবিধা নেই। অবশ্যই মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য জুতো খুলে ঢুকবো, সেটাই স্বাভাবিক। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটাই স্বাভাবিক, আমরাও তাই চাইবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে 200 মিটার দূরে যখন জুতোটা খোলানো হলো ভালো কথা, তাই 200 মিটার রাস্তাটা তো মানুষ একটু বাঁধিয়ে দেয়, এরকম টাইপের জিনিস করে দেয় যাতে পায়ে কোনো কাদা টাদা না থাকে। কিন্তু সেখানেও মানে রাস্তাটা এরকম ছিল, পা কেটে যেতে পারে, কাঁটা ফুটে যেতে পারে, জানি না যে তার দায়িত্ব কারা নেবে। তো মা ফোন করছে, দাঁড়াও ফোনটা ধরে নি। পিছনে দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। এইমাত্র বললাম যে ঢুকতে পারলাম না, তারপরে মা ফোন করলো, তারপরে কি এমন হয়ে গেল যে ঢুকতে পারলাম। এবার ঘটনাটা আসলে বলি। আমার কাছে যে ড্রোনের ব্যাগটা ছিল, যেটা দেখালাম, মানে ড্রোন ছিল। এখানে গেটে যখন ঢুকছি তখন বলছে যে ড্রোন ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। ড্রোন কোথাও তো লেখা নেই এখানে ক্যামেরা অ্যালাউড না, কোনো ক্যামেরা অ্যালাউড না, এটাই লেখা নেই। বাট স্টিল বলছে যে ক্যামেরা অ্যালাউড না। আমি বললাম যে ড্রোন ক্যামেরায় কী প্রবলেম, ড্রোন ক্যামেরা তার হাতে করে ছবি তুলবো না? তো ওখানে যারা সিকিউরিটি ছিল বললো আমরা জানি না, আমাদের ইনস্ট্রাকশন আছে, আমরা অ্যালাউ করতে পারবো না, আপনি গিয়ে হোটেলে রেখে আসুন। এবার আমি 100 টাকা ভাড়া দিয়ে আবার টোটো করে গিয়ে হোটেলে রেখে আসবো, এটা লজিক্যাল হতে পারে না। আরেকটা অপশান ওরা দিল যে একজন দাঁড়িয়ে থাকুন, বাকিরা ভেতরে গিয়ে ঘুরে আসুন, তারপরে বাকি যে দাঁড়িয়ে থাকলো সে যাবে। তো সেই অপশানটা শেষ পর্যন্ত নিতে বাধ্য হলাম। আমি আর ঐন্দ্রিলা বাইরে বসেছিলাম ওই রাস্তার অপোজিটে। মা বাবা তাড়াহুড়ো করে ঘুরে এলো, তারপরে ফোন করলো যে চলে এসছে আবার গেটে। তখন বাবা আবার বাইরে আমার ড্রোনের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা ঢুকলাম। মন্দিরটা এখনও ঘুরে দেখিনি, কিন্তু শুরুর যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব খারাপ। কোনো পলিটিক্যালি নিও না বস, কিন্তু প্রথমত তো এখানে ফটোগ্রাফি অ্যালাউড না, ভিডিওগ্রাফি অ্যালাউড না, ক্যামেরা অ্যালাউড না, এরকম কিছু লেখা নেই, তারপর আটকাচ্ছে। আর দ্বিতীয়ত ইললজিক্যালি আটকাচ্ছে, যেখানে ড্রোনের ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, এটা কোথাকার লজিক? আমি তো এখানে এসে ড্রোন ওড়াবো না, বা মন্দিরের ভেতরে গিয়ে ঘরের মধ্যেও ড্রোন ওড়াবো না। আমরা তো এটাও ওনাকে অপশন দিলাম যে আপনাদের কাছে ড্রোনের ব্যাগটা রাখুন। ওনাদের ওখানে লকার সিস্টেমও কিছু নেই, লাগেজ কাউন্টার আছে, বাট সেখানে ক্যামেরা বা দামি জিনিস রাখবে না। তো এটা কী ধরনের সিস্টেম বুঝলাম না। এত বড় একটা মন্দির বানিয়েছে, তো ডেফিনেটলি একটা ক্লক রুম থাকা উচিত এবং লকার সিস্টেম অবশ্যই থাকা উচিত। তো যারা আসছো, DSLR ক্যামেরা আছে, আমি অ্যাকশন ক্যামেরার কথা বলতে পারবো না, সেটা নিয়েও কোনো এখানে বিধিনিষেধ আছে নাকি, বাট ড্রোন, DSLR এইগুলো যারা নিয়ে আসছো তারা কিন্তু এই ইনফরমেশনটা জেনে রাখো, দীঘার জগন্নাথ মন্দিরে অ্যালাউড না। এই ছিল ঢোকার এক্সপিরিয়েন্স। এইবার মন্দিরটা দেখবো। আর এই নিয়মটা কিন্তু কখনো, এটা পুরো ভার্বালি নিয়ম, কোথাও তোমরা কোনো লেখা নেই, কোনো নোটিশ নেই। এনিওয়ে একটা জায়গায় ঘুরতে এসেছি, শুরুতে একটু খারাপ লাগলো, বাজে এক্সপিরিয়েন্স হলো, কিন্তু জায়গাটা ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, पितमात स्वामी सखा हमारे, पितमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद नारायण वासुदेवा।
तुम हो हमारे, हम हैं तुम्हारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, पितमात स्वामी सखा हमारे, पितमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेवा। দীঘার জগন্নাথ মন্দির পুরো ঘুরে দেখলাম, তোমাদেরও সিনেম্যাটিকের মাধ্যমে দেখালাম, যতটা পারলাম ততটা দেখালাম। আমার ভালোই লেগেছে। অনেকে পুরী আর দীঘার তুলনা করছে, অনেক দর্শনার্থী যারা এখানে এসেছেন দীঘার মন্দির ঘুরে দেখতে, তারা বেশিরভাগই দেখলাম এটা নিয়ে আলোচনা করছে। পুরীর মন্দিরের মাহাত্ম্যটাই আলাদা, ডেফিনেটলি সেটা তো আলাদাই। আর এটা একটা নতুন মন্দির, ওটা একটা অনেক শতাব্দী প্রাচীন মন্দির, তো ওটার সাথে এটার তুলনা না করাই ভালো। এখানে পরপর একটা দুটো তিনটে তারপরে মেন মন্দির। এর ভেতর দিয়ে যখন যাচ্ছি তখন বলছে যে ফটো তুলবেন না, ভিডিও করবেন না, ফটো তুলবেন না, ভিডিও করবেন না। বাট আমি সেটার খুব একটা লজিক খুঁজে পেলাম না, কারণ আমাদের রাজ্যে একটা নতুন মন্দির চালু হয়েছে, তো সেটার যদি আমরা প্রচার করি বা আমরা স্মৃতি হিসাবে সেটাকে ক্যামেরাবন্দি করে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকা উচিত। আর যেখানে ক্যামেরা অ্যালাউড না এরকম কোনো ব্যাপার না, যেমন আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে এখন কি ক্যামেরা অ্যালাউডই না, তো এখানে সমস্ত কিছু অ্যালাউড, কিন্তু তাও বলছে ফটো তুলবেন না, ভিডিও করবেন না। আর এমন কিছু ভিড় আছে, ভিড়ের জন্য ভিড় কন্ট্রোল করার জন্য বলছে, সেরকমও খুব একটা ব্যাপার নেই। তবে হ্যাঁ, অনেক দর্শনার্থী এসেছে, সবাই বেশ এনজয় করছে। জায়গাটা বেশ অনেকটা ছড়ানো জায়গা নিয়ে, অনেকে আশেপাশে রিলস টিলস বানাচ্ছে নেচে টেচে, খুব তাড়াতাড়ি মোবাইল নিয়ে আসা বন্ধ করে দেবে। তোমরা যখন আসবে তখন তো দেখবে আর কমেন্ট করে বলবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। আমার এক্সপিরিয়েন্স একটা মিক্স টাইপের, মন্দিরটা ইটসেলফ ভালো লেগেছে, ম্যানেজমেন্ট নিয়ে আমার কিছু কমপ্লেন আছে, বাকিটা একটু চলো মায়ের কাছে শুনে নিই। তুমি তো এলে জগন্নাথ মন্দিরে, কেমন লাগলো ঘুরে জগন্নাথ মন্দির দীঘার? খুব সুন্দর, দেখতে তো খুবই সুন্দর লাগলো। একবার ছেড়ে আমি দু পাক মারলাম। হ্যাঁ, একবার বাবার সাথে, একবার আমাদের সাথে। যাক, আমার খুব ভালো লাগলো। আমারও ভালোই লেগেছে জগন্নাথ মন্দির ঘুরতে। ইটসেলফ মন্দিরটা খুব সুন্দর তৈরি করা হয়েছে, সাদা পাথর, তার সাথে কারুকার্য যেগুলো থাকে মন্দিরের গায়ে সেইগুলো খুব সুন্দর। লাইটিং মানে এখন যে সন্ধ্যা হওয়ার জন্য যে সময়টাও খুব সুন্দর। হ্যাঁ, এই সময়টাতে আলো যে জ্বলেছে সেটাতেও খুব সুন্দর দেখতে লাগছে। ম্যানেজমেন্ট হয়তো আর একটু ভালো হতে পারতো, হয়তো দিনে দিনে ভালো হবে। হ্যাঁ, তো প্রথমত বাধা পেতে হতো না। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ঘুরে দেখা হয়ে গেল আমাদের জগন্নাথ মন্দির। তোমরা যদি নিউ দীঘা থেকে আসো জগন্নাথ মন্দিরের দিকে, তাহলে প্রথমেই 2 নম্বর গেট পড়বে, সেই গেট দিয়ে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। আর বাইক নিয়ে এলে কিন্তু পার্কিং রয়েছে 6 নম্বর গেটের ওইদিকে।
আর ওইদিকেই কিন্তু মন্দিরে পুজোর যে সামগ্রী পাওয়া যায় সেই সামগ্রী রয়েছে, তোমরা চাইলে সেখান ডালা থেকে পাওয়া যায় 6 নম্বর গেটের ওদিকটা। সেখান থেকে ডালা সংগ্রহ করে তোমরা মন্দিরের ভেতর পুজো দিতে পারো। আর মূল মন্দিরের পিছনে যে মন্দিরটি রয়েছে সেখানে কিন্তু ভোগ বিতরণ হয়, তার জন্য লাইন পড়ে, হাতে একটু সময় নিয়ে আসলে তোমরা সেই লাইনে দাঁড়িয়ে ভোগও কালেক্ট করতে পারবে। আর মূল মন্দির কোনোটাতেই কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, মানে বাকিগুলোতে তো জাস্ট বলছিল। আর মেন যে মন্দিরটা যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি আছে সেখানে কিন্তু লেখাও আছে যে মোবাইল অ্যালাউড না। আর ওখানে সিকিউরিটি মোটামুটি পারলে হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে তখন একটা কোনো লকার বানিয়ে হয়তো রেখে এমনিতে দেবে। ফেসবুকে সবাই দেখেই নিয়েছে জগন্নাথ দেবের তোমরা ছবি। দেখে নিয়েছো আশা করি। আর আর যারা যদি যারা- আমি সেই রকমই কোনো ছবি পাই তাহলে আমি দিয়ে দেবো। আর যারা যারা ভাবছো মন্দির দেখতে আসবে, বিকেলের টাইমটা আসতে পারো, খুব ভালো লাগবে। হ্যাঁ। কারণ তাতে তোমরা বিকেলের সুন্দর একটা সানসেট পাবে। এখন যেমন Plus আলো জ্বালার তোমাদের যে রূপটা দেখালাম দারুণ লাগছে, খুব সুন্দর আর লাগছে। আকাশটা না অদ্ভুত রকমের নীল লাগছে এখন হঠাৎ। তো চলো বেরিয়ে যাই, এখন যাব আমরা দীঘা সি বিচে। জগন্নাথ মন্দির দেখে তো অনেক আগে বেরিয়ে গেছি, 2 নম্বর গেট দিয়ে ঢুকিয়েছি, 2 নম্বর গেট দিয়ে বেরিয়েছি, কারণ ওখানে আমাদের জুতোগুলো রাখা ছিল। জুতো রাখার কাউন্টার আছে গেট থেকে খানিকটা আগে। তারপরে হাঁটতে হাঁটতেই চলে এলাম নিউ দীঘার সি বিচে। তো বিচের ধারে বাঁধানো পাড়ে আমরা বসে বসে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। অনেকটা সময় কেটে গেছে, হ্যাঁ। গুনতেই মানে টাইম বুঝতেই পারিনি যে কখন এতক্ষণ সময় কেটে গেল। পুরো সাদা সাদা, ফেনার ঢেউ দেখতে দেখতে ঘন্টাখানেকেরও বেশি কাটিয়ে আজকে আবার ফেলেছি। অমাবস্যা, তার মধ্যে তো বিশাল 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 ঢেউ ঢেউ আসছে। আসছে। তো তারপরে যখন পেটটা একটু চোঁচো শুরু করলো তখন চলে এলাম মার্কেটে। আর মার্কেটে এসেই দেখলাম এই ফিশ স্টলটা, এখানে চিকেন টিকেন এসবও আছে। এখানে একটু হামলে পড়বো, আর তারপরে এই মার্কেট হয়েই আমরা ডিনার করে চলে যাবো আমাদের রুমে, হোটেলে। আর আজকের রাত্রের মতো ঘুমিয়ে বেরিয়ে পড়বো আবার কালকে অনেকগুলো জায়গা দেখার জন্য। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। একদম তোমাদের সাথে আমাদের দেখা হবে কালকে দীঘার সমস্ত সাইট সিনের পথে একটা ডিফারেন্ট ভিউতে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।